নমস্কার। আজকের জ্যোতিষ সেই অনুষ্ঠানে আমি তন্দ্রা বলছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টমপতি যদি চতুর্থ আসে। চতুর্থ মানেই সবার আগে যা মনে আসে তা হচ্ছে মা। মা আছে তাই পৃথিবী আছে। চতুর্থ ভাব থেকে আরো অনেক কিছু আসছে যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো মন। মন থাকে তাই মানুষের মনুষ্যত্ব থাকে। মনের মধ্যেকার মনুষ্যত্ব যখন হারিয়ে যায় তখন কিন্তু একটা মানুষ খুনিতে পরিণত হয়। মনুষ্যত্ব হারিয়ে গেলে মানুষ পাগল হয়ে যায়, বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে যায়, জড় বুদ্ধি সম্পন্ন মানসিকতাও হয়ে যায়। অর্থাৎ চতুর্থ ভাব অত্যন্ত ইম্পর্টেন্ট। চতুর্থ ভাব থেকে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আসে, তা হলো মঙ্গল। চতুর্থ ভাবের কারক হিসেবে মঙ্গলকে ধরা হয়। মঙ্গল অর্থাৎ মৃত্তিকা। মাটি আছে তাই পৃথিবী আছে, মাটি আছে তাই গাছপালা মানুষ যাবতীয় সব আছে। অর্থাৎ মন, মা, মাটি, এই তিনটি ভাবের কারক হচ্ছে চতুর্থ ভাব। এবং চতুর্থ ভাবের যে প্রধান কারকত্ব তা হচ্ছে সুখ। যাবতীয় সুখের কারক গ্রহ হচ্ছে চতুর্থ ভাব। যার চতুর্থ ভাব শুভ তার জীবনে সব পাওয়া হয়ে গিয়েছে। যার গৃহে শান্তি আছে সে পৃথিবীতে সব কিছুর সঙ্গে লড়াই করতে পারে। তার মানে চতুর্থ ভাবের কারক বোঝা গেল। এবার চতুর্থ ভাবে কোন অধিপতি বসে রয়েছে তার উপর বাকিটা নির্ভর করবে। সাধারণভাবে দেখে নেওয়া যাক, চতুর্থ ভাবে যদি অষ্টমপতি এসে বসে তাহলে তার কারকত্ব অনুযায়ী কি ফল জাতক জাতিকা প্রাপ্ত হবে। সবার প্রথম যা আসে চতুর্থ মানে মন বা গৃহ, এবং অষ্টম মানে বাধা, বিপত্তি, আয়ু, দূরত্ব, হঠাৎ 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 যে কোনো কিছু ঘটে যেতে পারে। জীবনটা অনিশ্চয়তায় ভরে যায়, মানসিক শান্তির অভাব, মাতৃ সুখের অভাব, মায়ের সঙ্গে দূরত্ব, শত্রু গ্রহ হলে সেই দূরত্ব লড়াই ঝগড়া মামলা মোকদ্দমা বিচ্ছেদ পর্যন্ত নিয়ে চলে যায়। অষ্টম মানে শিক্ষাক্ষেত্রে বাধা তৈরি হয়ে যাবে, বাড়ি থেকে দূরে গিয়ে তাকে পড়তে হবে, তবেই খানিকটা শিক্ষার যোগ তৈরি হবে। অর্থাৎ গৃহসুখ ও মাতৃসুখ থেকে জাতক জাতিকা বঞ্চিত হয়ে যাবে, যা তার জীবনে অবশ্যই একটা সূক্ষ্ম ফল সারা জীবনের জন্য দিয়ে যাবে। অষ্টম থেকে আরো অনেক কিছু আসে, যেমন অনিশ্চয়তা। হঠাৎ হঠাৎ আপনি সম্পত্তি পেয়েও যেতে পারেন, হঠাৎ আপনি নিজের গৃহ হারিয়েও ফেলতে পারেন। হঠাৎ আপনার জীবনে দুর্ঘটনা চলে আসলো। যদি দ্বাদশ এবং অষ্টম এবং পাপগ্রহের দশা অন্তর্দশা চলে, হঠাৎ কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু শেষ মুহূর্ত নেমে আসে। অষ্টম ভাব থেকে আসে দুর্ঘটনা এবং প্রাইভেট পার্ট অর্থাৎ গোপনাঙ্গ। অষ্টম ভাবে যদি পাপগ্রহ বসে দশা অন্তর্দশা খারাপ চলে এবং পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবের যে ভাব অর্থাৎ গোপনাঙ্গে অপারেশনের যোগ দেখায়। শুক্র যদি পীড়িত হয়ে অষ্টম ভাবে বসে, সেক্ষেত্রে কিন্তু পুরুষদের জরায়ু সংক্রান্ত পুরুষদের গোপনাঙ্গের প্রবলেম আসবে, মেয়েদের জরায়ু সংক্রান্ত সমস্যা, এবং মঙ্গলের কানেকশন আসলে অপারেশন প্লাস সিস্ট সব কিছু দেখা দেবে। কিছুই কি ভালো নেই? অবশ্যই আছে। অষ্টমপতি যখন বলবান হয়ে চতুর্থ ভাবে বসে তখন কিন্তু মূল ত্রিকোণের কারক ভাবের অধিপতি হয়ে যখন বসলো নবম ভাবে অর্থাৎ অষ্টমের নবমে গিয়ে বসলো, সে কিন্তু চেষ্টা করবে নবমের উপর তার নিজের বলবত্তা অর্থাৎ অধিকার প্রয়োগ করার। যদি শুভ গ্রহ বা মিত্র গ্রহ বা স্বগৃহ হয় তবে কিন্তু সেক্ষেত্রে সাধারণ সমস্যা, সুখ নিয়ে সমস্যা, গৃহ অশান্তি, মায়ের সঙ্গে দূরত্ব, নিজের মানসিকতার সঙ্গে সমস্যা, নিজের মানসিক চিন্তাধারার মধ্যে তাল মিল খুঁজে না পাওয়া, সেগুলোর মুখোমুখি হতে হবে। কিন্তু যদি শত্রু গৃহ হয় সেক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমা বহু সমস্যা নিয়ে চলে আসবে। যেহেতু অষ্টমপতি বলবান হয়েছে কোণে গিয়ে বসে নবম ভাবে বসে। এবার দেখা যাক মঙ্গল। মঙ্গল যদি অষ্টম ভাবের কারক হয়ে
অষ্টমপতি হয়ে চতুর্থভাবে বসে, সেক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ নিয়ে আসবে। অবশ্যই সেক্ষেত্রে গৃহে শান্তির অভাব থাকবে, গৃহের মানুষ গৃহের সমস্ত সদস্যদের মধ্যে মানসিক দূরত্ব থাকবে, ঝগড়াঝাটি নিয়ে মুখোমুখি হতে হবে। গৃহ শান্তির অভাবের কারণে সেই গৃহ শান্তি উন্নতি সব ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। এবং যদি কোনো পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু জাতকে হার্টের প্রবলেমও নিয়ে আসবে, যেহেতু চতুর্থ ভাব হার্টকে ইন্ডিকেট করে। এবার দেখা যাক, যদি সূর্য বসে, সূর্যের যেহেতু চতুর্থ স্থান নাশস্থান, সেই ক্ষেত্রে কিন্তু জাতকের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে। বাইরে গিয়ে সব কিছু লড়াই ঝগড়া বা যে কোনো কিছু সমস্যা সব কিছুর সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলবে, নিজের আত্মবিশ্বাসের অভাব হবে। কিন্তু যদি অশুভ মঙ্গল বা অশুভ শনি দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই ইগো একটা সূক্ষ্ম বিপরীত ক্রিয়া ঘটবে, অর্থাৎ তার মধ্যে নিম্নমনের মানসিকতা তৈরি হয়ে যাবে। সূর্য যে আত্মার কারক হয়, সেই আত্মার মৃত্যু ঘটবে বা সেই আত্মার মধ্যে পীড়িত বা কুটিলতা এসে বাস করবে, অর্থাৎ সেক্ষেত্রে ইগোর প্রবলেম কিন্তু আসবে, নিজের আধিপত্য খাটাতে চাইবে, বাকিরা যেহেতু মেনে নেবে না নাশস্থান, অর্থাৎ গৃহে অশান্তি তৈরি হয়ে যাবে। চতুর্থ ভাবের অধিপতি হিসাবে চন্দ্র যদি অষ্টমপতি হয়ে চতুর্থভাবে বসে, সেক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে স্বাভাবিক, মিত্র গ্রহ হলে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, গৃহে সুসম্পর্ক শান্তি বজায় থাকবে, গৃহের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, গৃহ শান্তি থাকবে, অর্থাৎ জীবনে উন্নতির পথে এগিয়ে যাওয়ার রাস্তা খুলে যাবে। যদি শনির মতো কোনো গ্রহ চতুর্থভাবে এসে বসে, তাহলে কি হবে? যদি মিত্র গ্রহ হয়, তাহলে অবশ্যই মায়ের মধ্যে নৈতিকতা থাকবে, নীতিবোধ থাকবে, নিয়ম নিষ্ঠা থাকবে, ডিসিপ্লিন থাকবে, নীতি অনুযায়ী নিয়ম অনুযায়ী একটা ডিসিপ্লিনের মানসিকতা থাকবে এবং ডিসিপ্লিন অনুযায়ী সংসারকে চালাতে পছন্দ করবেন। যদি কখনো মঙ্গল এসে চতুর্থভাবে বসে, সেক্ষেত্রে কিন্তু মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি সংসারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, যা কিন্তু সব ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে না। সেক্ষেত্রে পারিবারিক শান্তির অভাব ঘটবে, অর্থাৎ যা বাস্তু দোষ হিসেবে গণ্য হবে। কিন্তু সেই মঙ্গল যদি নিজের দোষ ত্রুটি খুঁজে বের করে নিয়ে তা সংশোধন করেন, সেই একই মঙ্গল একই স্থানে বসে থেকে কিন্তু বাস্তু দোষকে হ্রাস করতে পারে। অর্থাৎ জাতক বা জাতিকা বা কারকে যারা বসে রয়েছে, ভাবে যারা বসছেন, তারা যদি নিজের দোষ ত্রুটি খুঁজে বের করেন, নবমের আধ্যাত্মিকতার মানসিকতা থাকে, তাহলে কিন্তু নিজেরাই নিজেদের অনেক দোষ ত্রুটি দূর করে সংসারে শান্তি আনতে পারে। অষ্টমের কি কোনো শুভ ফল নেই? অবশ্যই আছে। অষ্টমে যদি কোনো কেতু গিয়ে বসে এবং সে যদি ডাক্তারির সঙ্গে কোনো কানেকশানে আসে, জাতক জাতিকা যদি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু সে সার্জেন হতে পারবে এবং সূক্ষ্মতার চরম পর্যায়ে পৌঁছবে, কেতু যদি সেক্ষেত্রে বসে। বৃহস্পতি যদি গিয়ে বসে, সেক্ষেত্রে জাতক জাতিকা আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন হবে, ধর্মীয় মানসিকতা সম্পন্ন হবে, তন্ত্র মন্ত্র জ্যোতিষ পৌরোহিত্য সব কিছুতে আগ্রহী হবে, গৃহের মধ্যে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হবে, ধর্মীয় মানসিকতা তৈরি হবে এবং গৃহের মধ্যে একটা মন্দির ভাব তৈরি হবে, যা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। যদি শুক্র হয়, শুক্র হলে যদি শুভভাবে না হয়, পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার গোপনাঙ্গের সমস্যা তৈরি হবে। যদি বুধ অষ্টমপতি হয়ে চতুর্থে গিয়ে বসে পীড়িত হয়, তাহলে কিন্তু বন্ধু বান্ধব, বাড়ি, উচ্চশিক্ষা সব কিছু নিয়ে সমস্যা আসবে। দুস্থান মানেই খারাপ নয়, দুস্থানের অবশ্যই কারকত্ব আছে, সে তার কারকত্ব দেখাবেই। দুস্থানের অধিপতি এবং চতুর্থপতি যেহেতু দুস্থান সাপেক্ষে বা চতুর্থ সাপেক্ষে
পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে, যদি কারকের যারা অধিপতি এবং জাতক নিজে যদি সচেতন হয়ে এই ভাবগুলিকে বা এই ভাবগুলি যা যা চায়, যা হলে অসুবিধা তৈরি হয় তা থেকে নিজেদের সরিয়ে আনে, তাহলে কিন্তু অশুভত্ব হ্রাস পাবে। অর্থাৎ একজন জাতক জাতিকা সচেতন হয়ে অবশ্যই নিজের দুস্থান দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারে। তার জন্য দরকার সঠিক রাস্তা, সঠিক দিশা, যা একজন অভিজ্ঞ জ্যোতিষ এবং সুশিক্ষিত জ্যোতিষী দেখাতে পারেন। আজকে যদি কেউ বলে দেন আপনার এই দশা অন্তর্দশায় আপনার সংসারে অশান্তি আসবে, মামলা মোকদ্দমা আসবে, আপনি এই পথে চলুন, তা থেকে বেরিয়ে আসতে পারবেন, অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।